হ্যালো বন্ধুরা, আজকের মুভিটি একটি রিকোয়েস্টেড মুভি আর এই মুভিটি নতুন মুক্তি পেয়েছে। আজকে আমাদের বাংলা মুভি এক্সপ্লেনেশনের টপিকটি হলো মালায়ালাম মুভি কাদার ভাষা ওরফে মুথুরামালিঙ্গম। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একটি গ্রাম দেখানো হয় যার নাম রামনাথপুরম। এখানে তামিল সেলভি নামের এক বাবা মাহারা মেয়ে তার দাদার 3 মেয়েকে সাথে নিয়ে এক বাড়িতেই থাকতো। এই তামিল সেলভির নামে অনেক সম্পত্তি রয়েছে, যার কারণে এই গ্রামের 2 গুন্ডা তাদের 2 ছেলের মধ্যে যে কোনো একজনের সাথে তামিলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তাদের ছেলের সাথে তামিলের বিয়ে দিয়ে তারা সব সম্পত্তি হাতানোর ধান্দায় ছিল। তামিলের বিয়ের জন্য যে কেউই এই গ্রামে আসতো না কেন, এই 2 গুন্ডার ছেলেরা মিলে তার অবস্থা একেবারে বেহাল করে দিত, যাতে তারা দ্বিতীয়বার এই গ্রামে বিয়ের জন্য না আসে। এরকমই একদিন পাশের গ্রামের এক পুলিশ অফিসার তামিলের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। শুধু তাই নয়, এই পুলিশ অফিসার সরাসরি তো এই গুন্ডাদের সামনে এসে হুমকি পর্যন্ত দিয়ে যায়। হবে আর কি, গুন্ডাদের সামনে এসে এরকম হুমকি দিলে এরা তো ক্ষেপে যাবেই। পরের দিন এক অনুষ্ঠানে এরা সবাই মিলে সেই পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে। গ্রামের মানুষরা এই জন্য অনেক অতিষ্ঠ হয়ে পড়েছিল। পরদিন তাই গ্রামে একটি সভা বসানো হয়, যেখানে আমাদের এই গল্পের নায়িকা তামিল সেলভিকে দেখানো হয়। তামিল সেলভিকে গ্রামের একজন গুরুজন বলে যে এই 2টো ছেলের মধ্যে তোমাকে কাউকে না কাউকে বেছে নিতেই হবে, না হলে গ্রামে দিনের পর দিন এরকম নির্মমভাবে হত্যা হচ্ছে, এরকম গ্রামের মানুষজন ভয়ভীত হয়ে রয়েছে, কেউ এই গ্রামে বিয়ের সম্বন্ধ নিয়ে আসতে পারছে না। এরকম তো চলতে পারে না, তাই না? তামিল বলে, আমি এদের মধ্যে কাউকেই বিয়ে করব না। আর শুনুন, আপনারা আমার বিয়ের জন্য একদমই চিন্তা করবেন না, বুঝলেন? যাই হোক, এটা বলে তামিল সেখান থেকে চলে যায়। এরপর একটি গানের মাধ্যমে আমাদের নায়িকা মানে তামিল সেলভির ইন্ট্রোডিউস করানো হয়। দেখানো হয় তামিল সেই 3 জন মেয়েকে নিয়ে একসাথেই থাকতো এবং খুব হাসি খুশিতেই সে দিন কাটাচ্ছিল। একটা দৃশ্যে দেখানো হয় যে এই 3 জন মেয়ের মধ্যে যে সব থেকে বড় ছিল সে তামিলকে একটুও পছন্দ করতো না। ছোট বোনরা তাকে জিজ্ঞাসা করলে সে বলে তাদের মা নাকি বলেছে তামিল তাদের খেয়াল রাখে শুধুমাত্র তাদের সম্পত্তি হাতানোর জন্য। যাই হোক, একদিন তামিল মাদুরাই জেলে যাওয়ার জন্য তৈরি হয়। সে তাদের বাড়ির একজন কাজের লোককে সাথে নিয়ে বেরিয়ে পড়ে মাদুরাই জেলে। এবার সে জেলে হঠাৎ করে কেন যাচ্ছে, কার সাথেই বা দেখা করতে যাচ্ছে, এসব আমরা একটু পরেই জানতে পারবো। জেলে পৌঁছে তামিল খোঁজ করে একটি লোকের, যার নাম হলো কাদার ভাষা ওরফে মুথুরামালিঙ্গম। এই লোকটির খোঁজ করতে থাকে তামিল। অফিসার তো বলে সে তো এখানে নেই, সে এই জেলে মারপিট করেছিল, তাই তাকে অন্য জেলে শিফট করে দেওয়া হয়েছে। এরপর আর কি, তামিল বেরিয়ে পড়ে সেই অন্য জেলে যাওয়ার জন্য। সেখানে গিয়েও একই অবস্থা, সেখানেও নাকি ওই ব্যাটা মারপিট করেছে, তাই তাকে অন্য জেলে শিফট করে দেওয়া হয়েছে। এরকম ভাবে 2-4টে জেল সে ঘুরতে থাকে, সব জেলেই একই অবস্থা। সেখানে নাকি সে কারোর সাথে মারপিট করেছে, যার কারণে তাকে অন্য জেলে শিফট করে দেওয়া হয়েছে। অনেক ঘোরার পরে শেষ পর্যন্ত তামিল কাদারের খোঁজ পায় চিঙ্গালপট্টু নামক একটি জেলে। তামিল এই জেলেও কাদারকে খুঁজতে চলে আসে। এখানে এসে দেখা হয় এই অফিসারের সাথে, যে তামিলের মুখে কাদারের নাম শুনেই দাঁড়িয়ে পড়ে। তারপর সে বাকি 2 জন অফিসারকে সেখানে ডাকে। তারা বলে এই মেয়েটি কাদারের খোঁজ করতে এখানে এসেছে। তারা তামিলকে সেখানে বসতে বলে আর ভেতরে কাদারকে আনতে চলে যায়। আর এখানেই আমাদের এই মুভির লিড ক্যারেক্টার মানে আমাদের হিরো কাদার ভাষার ইন্ট্রোডিউস করানো হয়। তামিল বাইরে একা একা বসেছিল। হঠাৎ সে লক্ষ্য করে যে ভেট্রিয়া আর ভেঙ্গায়া মানে সেই 2 গুন্ডা সেখানে হাজির হয়েছে। তারা তামিলের পিছু করতে করতে সেখানে চলে এসেছে। তামিল তো এখানে এক মুহূর্তও দেরি করে না, সে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে, পাছে কাদারের যদি কোনো ক্ষতি করে দেয় তারা। যাই হোক, পুলিশ অফিসাররা কাদারকে সাথে করে বাইরে নিয়ে আসলে তারা দেখে তামিল তো এখানে নেই। তারা তো হতাশ হয়ে পড়ে, কেননা তারা ভেবেছিল যে কাদারকে তার সঙ্গে পাঠিয়ে দেবে আর তারা এবার একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে। কাদারও এখানে একটু অবাক হয়ে যায় যে কোন মেয়ে তার সাথে দেখা করতে আসবে এরকম একটা জেলে। তাই জন্য তারা অফিসারকে বলে যে আমাকে তো তাহলে মেয়েটাকে খুঁজতে বেরোতে হবে। তখন পুলিশ অফিসার বলে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও, আমরা তোমার বেলের বন্দোবস্ত করে দিচ্ছি। বুঝতেই পারছেন, পুলিশ অফিসাররাও এখানে চিন্তায় ছিল যে তাড়াতাড়ি কাদারকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে, না হলে হয়তো সে তাদের কালো পর্দা ফাঁস করে দিতে পারে। কোনো রকমে কাদারের বেলের বন্দোবস্ত করে তার জামিন করে দেওয়া হয়। এইখানেই দেখা যায় যে ভেঙ্গাইয়া একজন অফিসারকে ফোন করে। সেই অফিসার এখানে আসে ভেঙ্গাইয়ার কাছে। ভেঙ্গাইয়া তখন তাকে একটা ফটো দেখায়, আর এই ফটো দেখে অফিসার চমকে যায়, কেননা ফটোটি আর কারণ নয় বরং কাদারের ছিল। এই লোকটির হাতে কাদারের ছবি কি করে আসলো? যাই হোক, গল্পের গভীরে পৌঁছে আমরা এর উত্তর ঠিক পেয়ে যাব। অফিসার ভেঙ্গাইয়াকে বলে যে সে তো একটু আগেই এখান থেকে বেরিয়ে গেল, কেননা একটা মেয়ে এসেছিল এখানে তার খোঁজ করতে, তো মেয়েটা তার সাথে দেখা না করে এখান থেকে চলে গেছে। তারপরে সে বেলে জামিন পেয়ে এখান থেকে সেই মেয়েটির পিছু পিছু তার গ্রামে গেছে হয়তো তাকে খুঁজতে।
ভেঙ্গাই আর ভেট্রিয়া তো অনেক খুশি হয়, কেননা এবার তো সে তাদেরই গ্রামে গেছে, তাই তারা সবাই মিলে তাকে মারার জন্য বেরিয়ে পড়ে। এইখানে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি কাদার গ্রামে পৌঁছে গেছে। সে তামিলের ফটো নিয়ে একে ওকে জিজ্ঞাসা করছে যে কেউ তামিলকে চেনে কিনা। গ্রামের ধারেই একদল ছেলে বসে তাস খেলছিল, সেখানে ভেট্রিয়ার ছেলেও ছিল। সে তো কাদারের হাতে তামিলের ছবি দেখে একদম ক্ষেপে যায়। তার হবু বউয়ের ছবি একজন অন্য লোকের ফোনে কি করছে, সে তাড়াতাড়ি তাকে তেড়ে যায় মারতে। কাদার এই অবস্থা দেখে সেও তৈরি হয়ে যায় মারপিট করার জন্য। এখানে তাদের মধ্যে একটা জবরদস্ত ফাইটিং সিন হয়। তারা যখন ফাইট করছিল তখন তামিলের সেই ভাইটি, মানে যে যাকে নিয়ে মাদুরাই জেলে গিয়েছিল তামিল, সে এখানে দেখে ফেলে কাদারকে মারপিট করতে। সে দৌড়ে তার দিদির কাছে যায় তাকে ডেকে আনতে। দিদিও সেখানে চলে আসে। এখানে এসে তারা দুজন মিলে কাদারের ফাইট দেখতে থাকে। তামিল এখানে কাদারকে কিছু না বলেই বাড়ির দিকে রওনা দেয়। কাদারও তার পিছু নিতে শুরু করে। এক পর্যায়ে তারা বাড়ির কাছেও পৌঁছে যায়। তখনই এখানে একজন পুলিশ অফিসার চলে আসে। তামিল তখন অফিসারকে বলে যে এই ছেলেটি আমাকে ডিস্টার্ব করছে, আমার পিছু পিছু আসছে, আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। অফিসার যখনই কাদারকে দেখে, এদের দুজনের অবস্থা দেখে এটাই মনে হচ্ছিল যে এরা হয়তো আগে ভাগে দুজন দুজনকে চেনে। অফিসার তো তামিলকে বলে এ তো এরকম ছেলে নয়, এ তো এরকম কাজ করতে পারে না। সে কাদারকে জিজ্ঞাসা করে তুমি কেন তামিলের পিছু করছো। কাদার তখন অফিসারকে বলে এ আমার খোঁজ করতে জেল পর্যন্ত গিয়েছিল, একে জিজ্ঞাসা করো যে কেন এসেছিল জেলে আমার খোঁজ করতে, আমি সেটা জানার জন্যই ওর পিছু করছিলাম। অফিসার তখন তামিলকে জিজ্ঞাসা করে তুমি কেন ওর খোঁজ করতে জেলে গিয়েছিলে। তামিল তাকে বলে যে জেলে তার জামাইবাবু পালপান্ডের কেউ হাত ভেঙে দিয়েছিল। যখন খোঁজ নেয় তখন জানতে পারে কাদার ভাষা নামের একজন লোক এই কাজটা করেছে, তাই সে জেলে তাকে খুঁজে ধন্যবাদ জানাতে গিয়েছিল। আসলে পালপান্ডে তার দিদির ওপর খুব অত্যাচার করত, আর সে খুবই খারাপ মানুষ ছিল, তাই তার হাত ভেঙে সে ভালোই করেছে, তাই জন্য ধন্যবাদ জানাতে গিয়েছিল। এখানে তামিল কাদারকে ধন্যবাদ জানিয়ে চলে যায় আর তার পিছু করতে বারণও করে দেয়। কাদার তো কিছুই বুঝতে পারে না, এরকম একটা ঘটনা ঘটলো আর এরকম একটা মেয়ে এসে তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। অফিসারকে জিজ্ঞাসা করে আসল ব্যাপারটা কি বলুন তো। অফিসার তখন কাদারকে নিয়ে স্টেশনের ভেতরে চলে যায়, আর তখন একটা নোটিশ বোর্ড দেখায় যেখানে অনেকের ছবি টানানো ছিল আর কি। অফিসার সেই বোর্ড দেখিয়ে দুজনকে দেখায়, একজন হলো ভেট্রিয়া আর অপরজন হলো ভেঙ্গায়া। তখন সে একটা গল্প বলা শুরু করে, বলে এই গ্রামে এই দুটো গ্যাংয়েরই জোরদার রয়েছে, একজন হলো ভেট্রিয়া গ্যাং আর অপরটি হলো ভেঙ্গায়া গ্যাং। তামিলের বাবা এই গ্রামে শান্তি বজায় রাখার জন্য, সবার মধ্যে মিলজুল আনার জন্য তামিলের দাদার বিয়ে দিয়েছিল ভেঙ্গায়ার বোনের সাথে, যে একজন দজ্জাল মহিলা ছিল। আর তামিলের দিদির বিয়ে দিয়েছিল ভেট্রিয়ার বড় ছেলে পালপান্ডের সাথে, মানে এই লোকটির সাথে, যে কিনা একজন গরম মেজাজি আর রাগী গুন্ডা ছিল। এদিকে তামিলের নামে অনেক অনেক সম্পত্তি ছিল। এই সম্পত্তির লোভে তারা দুজনাই নিজেদের ভাইদের সাথে তামিলের বিয়ে দেওয়ার জন্য তামিলের দাদা আর দিদিকে জোর করতে থাকে। গ্রামে যেই তামিলের বিয়ের প্রস্তাব নিয়ে আসুক না কেন তাদেরকে মেরে তাড়িয়ে দিত। তাদেরকে মেরে ফেলতেও তারা পিছপা হতো না। একবার একজন পুলিশ অফিসারও এসেছিল তামিলের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে, তারা তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। এত কিছু শোনার পরে কাদার বলে তামিলের পরিবারে কি ওর রক্ষা করার জন্য কেউ নেই। অফিসার বলে এখন নেই, তবে ছিল এক সময়, যার নাম কলুবান। সে ছিল ভেট্রিয়া আর ভেঙ্গায়ার বড় দাদা, অর্থাৎ সেও তামিলের মামাই ছিল। সে এই গ্রামের প্রধান ছিল আর অনেক ভালো মানুষ ছিল। পুলিশ অফিসার যখন তার ছবি দেখায়, কাদার তো ছবি দেখে অবাক হয়ে যায়। সে বলে এই লোকটিই তো জেলের মধ্যে আমার প্রাণ বাঁচিয়েছিল। পালপান্ডে যখন আমাকে মারতে এসেছিল তখন ইনিই আমাকে বাঁচিয়েছিল, আর সেই মারপিটেই আমি পালপান্ডের হাত ভেঙে দিয়েছিলাম। এই লোকটি না থাকলে আমি হয়তো আজ প্রাণে বাঁচতাম না। এরপরে দেখা যায় তামিলের ওই দুই মামার ছেলে, এখানে আপনাদের বলে দিই, ভেট্রিয়া আর ভেঙ্গায়া হলো তামিলের মামা। তাদেরই ছেলের সাথে তারা তামিলের বিয়ে দেওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছিল। যাই হোক, সেই দুই মামার ছেলের মধ্যে একজন তামিলকে ডিস্টার্ব করতে শুরু করে। তখন কাদার এসে মেরে তাদের মুখ ফাটিয়ে দেয়। এরকম ঘটনা দেখে গ্রামে পরদিনই একটি সভা ডাকা হয়, যেখানে কাদার জানায় যে সে এখন থেকে তামিলের রক্ষা করবে, আর সে এই গ্রামের থেকেই তামিলের বিয়ে দিয়ে তবেই সে এই গ্রাম ছেড়ে যাবে। এরপরে একদিন ছেলের বাড়ি থেকে তামিলকে বিয়ের জন্য দেখতে আসে। ছেলের পরিবার তামিলকে দেখে পছন্দ করে। তখন তামিল একটি শর্ত দেয় যে বিয়ে সে করবে, কিন্তু তার দাদার 3 মেয়েকে তার সঙ্গে থাকতে দিতে হবে। ব্যাস, এটা শুনে ছেলের বাড়ি বিয়ে ভেঙে সেখান থেকে চলে যায়। অফিসার আর কাদার মিলে আবারও আরেকটি বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। তামিল সেই সম্বন্ধটাকেও ক্যান্সেল করে দেয়। কোনো না কোনো একটা উপায় তার কাছে আছেই। 3 নম্বর বিয়ের সম্বন্ধও সে ভেঙে দেয়। অফিসার তো অনেক রেগে গিয়েছিল। সে তামিলকে বলতে থাকে তুমি যেমন যেমন বলছো, যদি তেমন তেমনই ছেলে তোমার পছন্দ হয় তাহলে তো তোমার কাদারকে বিয়ে করা উচিত। তামিল তো এখানে একটু লজ্জা পায়। সে চুপচাপ থাকতে থাকতে হঠাৎ করে বলে বসে, আপনি ওনাকে বলে দিন যে আমি ওনাকে বিয়ে করতে প্রস্তুত আছি। দুজনাই তো এখানে চমকে যায়। তামিল বলে কাদার তো আমার মামার ছেলে, তাই না?
আমি ওনাকে বিয়ে করতে প্রস্তুত আছি। এখানে দুজনাই চমকে যায়। তামিল বলে সে নিজেও জানে না যে সে আমার মামার ছেলে। আসলে আমিও জানতাম না, আমি যখন হসপিটালে মামার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন এটা জানতে পারি। ব্যাস, সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। এখানে দেখানো হয় কালুবান যখন কাদারকে বাঁচিয়েছিল তারপরে সে হসপিটালাইজ হয়ে গিয়েছিল। তামিল তখন তার মামার সাথে দেখা করতে যায়, সেখানে কাদার ভাষাও দেখা করতে আসে। বন্ধুরা, এই লোকটির নামও কিন্তু কাদার ভাষা, মানে কাদার ভাষা মুথুরামালিঙ্গম। আর গল্পটি যাতে কনফিউজ না হয় তাই জন্য এনাকে আমরা কিন্তু কাদার ভাই বলে ডাকবো, যেটা নাকি এনাকে সবাই ডাকতো। যাই হোক, কাদার ভাইও এই জেলে কালুবানের সাথে দেখা করতে চলে আসে, কেননা সে তার ছেলের প্রাণ বাঁচিয়েছে। এখানে এসে কালুবানকে সে জানায়, আজ আপনি জেলে যার প্রাণ বাঁচিয়েছেন সে কিন্তু আপনারও ছেলে। এটা শুনে কালুবানও অবাক হয়ে যায়, সে আমার ছেলে কি করে হতে পারে। তখন কাদার ভাই পকেট থেকে একটি ছবি বের করে তাকে দেখায়, আর এইখানে কালুবান সেই ছবিটি দেখে চোখের জল ফেলতে শুরু করে। এইখানে আমাদের কিন্তু আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এখানে দেখানো হয় কালুবান, মানে এখন যে তামিলের মামা, একসময় তার আর কাদারের মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারা খুব তাড়াতাড়ি তাদের পরিবারকে বিয়ের কথাও বলতো, কিন্তু গ্রামের উৎসবে কালুবানকে গ্রামের পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করা হয়। এখানে বলে দিই, এই গ্রামের একটি নিয়ম হচ্ছে যে গ্রামের প্রধান হবে সে কোনোদিনও বিয়ে করতে পারবে না। কাদারের মায়ের এখানে কষ্টে বুক ফেটে যাচ্ছিল, কেননা তার পেটে ছিল কালুবানের সন্তান। এই ব্যাপারে কিন্তু কালুবানও জানতো না। কাদারের মায়ের তখন যাওয়ার কোনো রাস্তাই ছিল না। তখন এই কাদার ভাই তাকে আশ্রয় দেয়, আর এই কাদার ভাইয়ের ঘরেই কিন্তু জন্ম হয় আমাদের হিরো এখনকার কাদারের। এই পুরো ঘটনাটা শুনে হসপিটালের বেডে শুয়ে থাকা 65 বছরের কালুবান ভীষণ কষ্ট পেতে থাকে। সে বলে, যদি একটিবার আমি জানতে পারতাম যে সে আমার ছেলের মা হতে চলেছে, আমি কোনোদিনও গ্রামের প্রধান হওয়ার জন্য রাজি হতাম না। কালুবান কাদার ভাইকে বলে, তার মানে জেলে আমি যার প্রাণ বাঁচিয়েছি সে আমার ছেলে ছিল। এটা বলে সে আরও কান্না করতে থাকে। হঠাৎ করে কাদার ভাই তামিলকে দেখে চিনতে পারে। আসলে কাদারের জন্য তারা তামিলকে পছন্দ করেছিল, আর তামিলকেই তাদের দেখতে যাওয়ার কথা ছিল। এই কথা সে কালুবানকে জানায়। এটা শুনে কালুবানও একটু চমকে যায়। তারপরে সে সবকিছু বুঝতে পেরে কালুবান তামিলকে অনুরোধ করে যে আমার ছেলেকে কি তুই বিয়ে করবি। তামিল তো এখানে তাকে হ্যাঁ বলে দেয়। ব্যাস, এরপরে সিন আবার বর্তমানে ফিরে আসে। এরপরে আর কি দুজনের মধ্যে মিল হয়ে গিয়েছে। তারপরে যেটা অন্য মুভিতে হয় আর কি, একটি গানের মাধ্যমে তাদের রোম্যান্সের সিন দেখানো হয়। অন্যদিকে ভেট্রিয়া আর ভেঙ্গাইয়া দুজনের পরিবার তো অনেক রেগে যায়, কেননা তাদের ছেলের সাথে তামিলের বিয়ে দেওয়ার কথা ছিল। সেখানে বাইরে থেকে একটা উটপাটাং ছেলে এসে তামিলকে বিয়ে করে নিয়ে তার সব সম্পত্তি হাতিয়ে নেবে, এটা তারা সহ্য করতে পারছে না। তাদের ছেলের সাথে তামিলের বিয়ে দেওয়ার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, এটা তারা হতে দিতে পারে না। তাই জন্য তারা সবাই মিলে ঠিক করে তারা এক হয়ে গ্যাং মিলে কাদারকে মারতে বেরোবে। এরপর আর কি, রাত্রি হলেই তারা মুখে গামছা বেঁধে কাদারকে মারতে বেরিয়ে পড়ে। যখন তারা কাদারকে মারতে যায় তখন দেখে সেখানে আগেভাগেই অন্য গুন্ডারা এসে উপস্থিত। কাদার তাদের সবাইকে কাঁধের ওপর উঠিয়ে জবরদস্তভাবে উড়িয়ে উড়িয়ে মারছে। এটা দেখে তো তারা সবাই অবাক হয়ে যায়। তারা এরপর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা এটাই ভাবতে থাকে কাদারের হয়তো অন্য কোনো শত্রু রয়েছে, তাই জন্য তারা কাদারকে মারতে পাঠিয়েছিল। তখন সেখানে উপস্থিত হয় ভেট্রিয়ার বড় ছেলে, মানে পাল পান্ডে, যার আর কি কাদার জেলে হাত ভেঙে দিয়েছিল। সে এসে বলে, কাদারের অন্য শত্রু রয়েছে, ঠিকই ধরেছ তোমরা। সে হচ্ছে পাগানারি ইউনিয়ন লিডার ভেরিয়ান্ডির ছেলে ভেরিকুন্ডু ভেলিয়ান, মানে ভেলিয়ান। এরপরে সে বলা শুরু করে ভেলিয়ানের সাথে কাদারের কি শত্রুতা রয়েছে। যাই হোক, পাগানারিতে ভেরিয়ান্ডি পার্মানেন্ট চেয়ারম্যান হতে চেয়েছিল। সেখানে আপানারু কাউন্সিল আর জামাত একসাথে মিলেমিশে চেয়ারম্যান পদের নির্বাচন করে। শুধু তাই নয়, তারা সবাই একসাথে মিলে গ্রামের সমস্ত সমস্যার সমাধানও করত। এই মিলেমিশে থাকার একটা বড় কারণ হলো কাদার ভাষা, মানে মুথুরামালিঙ্গম, যাকে সবাই কাদার ভাই বলেও ডাকে। আর সেই কাদার ভাইয়ের ছেলেই হলো এই কাদার। কাদারের এই গ্রামে অনেক সম্মান ছিল, আর তার আত্মসম্মান বোধও অনেক বেশি ছিল। কিন্তু কাদার ভাইয়ের মেয়ে ভেরিয়ান্ডির ছোট ছেলের সাথে ভালোবেসে পালিয়ে বিয়ে করে নেয়, আর এটাই কাদার ভাইয়ের জন্য সব থেকে বড় কমজোরি হয়ে দাঁড়ায়। যেহেতু কাদার ভাইয়ের মেয়ের কন্যা সন্তান হয়েছিল, তাই ভেরিয়ান্ডির ছেলে তার এর আগের 3 সন্তানকেও হত্যা করেছিল, আর এটা ছিল 4 নম্বর সন্তান। এই সন্তানটিকেও তারা মারার জন্য নিয়ে গেছে। এই জন্য কাদার ভাইয়ের মেয়ে পুলিশ স্টেশনে দাঁড়িয়ে তাদের সবাইকে ফোন করে ডেকে আনে। তারা সবাই এখানে আসলে মেয়েটি তাদেরকে এই সব ঘটনা জানায়। এটা শুনে কাদারের গায়ের রক্ত আগুনের মতো ফুটছিল। তখন সে দৌড়ে চলে যায় ভেরিয়ান্ডির ছোট ছেলেকে মারতে। সে সেখানে ভেরিয়ান্ডির ছোট ছেলেকে মেরে পুরো আধমরা করে দিয়েছিল। কাদার তাকে জিজ্ঞাসা করে যে মেয়েগুলোকে কোথায় রেখেছে। তখন সে সামনেই আঙুল দিয়ে একটি জায়গা দেখায়। কাদার তাড়াতাড়ি সেখানে গিয়ে সেখানে গর্ত খুললে সেখান থেকে বেরিয়ে আসে মেয়েটির লাশ।
মেয়েটিকে কোলে নিয়ে তারা সবাই অনেক কান্না করতে থাকে। দৃশ্যটা কত করুণ আর কতটা অসহায় দৃশ্য ছিল। এরকমই ঘটনা কিন্তু অনেক সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম পেট্রোল ইত্যাদি অনেক শোতে কিন্তু আমরা দেখতে পাই। এই ঘটনাগুলো কিন্তু এরকম মুভিতে দেখানো হচ্ছে, তাই বলে এই নয় যে এগুলো বাস্তব নয়। এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো কিন্তু বাস্তবের ঘটনাকেই তুলে ধরা হয়। যেমন এই ঘটনাটি দেখে নিন, কন্যা সন্তান বলে তাদেরকে মেরে ফেলা হচ্ছিল। যাই হোক, গল্পে ফিরে আসি। কাদার ভাইয়ের মেয়েকে তারা তাদের সাথেই বাড়িতে নিয়ে যায়। এরপরে একদিন ভেরিয়ান্ডির স্ত্রী তাদের বাড়িতে আসে তাদের বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা বলে যে আমাদের মেয়েকে আমাদের ফিরিয়ে দিন, আমাদের বাড়িতে যেন সে তাড়াতাড়ি পৌঁছে যায়। এটা বলে সে বাড়ি চলে যায়। কাদার ভাইয়ের মেয়ে বলে যে আমি ওই বাড়িতে যাব না, আমি ডিভোর্স চাই। তখন কাদার ভাই ভেরিয়ান্ডির কাছে ক্ষমা চাইতে যায় আর ডিভোর্সের কথা বলে, কিন্তু ভেরিয়ান্ডি তাকে একটি সভা ডাকতে বলে এবং সেই সভার মাঝখানে এর ফ্যাসলা হবে এটা জানিয়ে দেয়। কাদার ভাই কোনোভাবে কাদারকে গ্রামের বাইরে পাঠিয়ে দেয়। এরপরে সেই গ্রামের সভা বসানো হয়। সেই সভাতে ভেরিয়ান্ডি পুরো সভার মাঝখানে কাদার ভাইকে অনেক অপমান করে। কাদার ভাইকে বলে তার পা ধরে ক্ষমা চাইতে, নইলে সে ডিভোর্সের কোনো ব্যবস্থাই করবে না। কাদার ভাইয়ের কাছে কোনো উপায় ছিল না, কেননা তার নিজের মেয়ের এরকম অবস্থার জন্য তাকে এটা করতেই হতো। সবাই বারণ করা সত্ত্বেও কাদার ভাই ক্ষমা চাইতে গেলে ভেরিয়ান্ডি তার পায়ের জুতো খুলে কাদার ভাইয়ের গালে মেরে দেয়। আমাদের লোকজন সবাই অনেক ক্ষেপে গিয়েছিল। তারা কাদার ভাইয়ের কাছে এসে কাদার ভাইকে বলে আপনি শুধু একবার অনুমতি দিন, আমরা ওদের কাউকে ছাড়বো না। কাদার ভাই তাদেরকে বলে এটা আমাদের পারিবারিক সমস্যা, আপনারা প্লিজ এখান থেকে যান, আমি আপনাদের সাথে পরে দেখা করব। কাদার যেহেতু গ্রামের বাইরে গিয়েছিল, তাই সে গ্রামে আসার সাথে সাথে যখন এই ঘটনাটা শোনে তখন সে ভেরিয়ান্ডির হাত পা দেহ থেকে আলাদা করে দেয়। আর এটারই প্রতিশোধ নিতে ভেরিয়ান্ডির বড় ছেলে ভেলিয়ান উপস্থিত হয়। আর সেই কাদারকে মারার জন্য 8 বার গুন্ডা পাঠিয়েছিল, কিন্তু কেউই কাদারের কোনো কিছু করতে পারেনি এবং কাদার প্রত্যেকবার বেঁচে গিয়েছিল। আর এবারেও কাদারকে মারার চেষ্টা ফেল হয়ে যায়। ভেট্রি আর বড় ছেলের মুখে এসব কথা শুনে তারা ঠিক করে যে এবার সব শত্রু এক হয়ে যাবে, কাদারকে এবং কাদারের পুরো পরিবারকে মিটিয়ে দেবে। এরপরে তারা শাস্তি দেওয়ার জন্য তামিলের দাদার মেয়েদের তুলে আনার জন্য বলে। তামিলের দাদার মেয়েদের তারা তুলে এনে তাদের সাথেই রেখে দেয়। সেই মেয়েদের তুলে আনলে তামিল গ্রামে একটি সভা বসায় যাতে তার দাদার মেয়েগুলোকে তার কাছে রাখতে পারে। তখন সেই মেয়েগুলোর মা মানে তামিলের বৌদি তাদেরকে জানায় যে যদি তামিলের নামে যা যা সম্পত্তি রয়েছে সেই প্রত্যেকটা সম্পত্তি তাদের নামে লিখে দেয় তবেই তারা এই 3 মেয়েকে তার সাথে যেতে দেবে। তামিল এটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই সব সম্পত্তি তাদের নামে লিখে দেয়। আর এইখানেই এই সব দেখছিল সেই 3 মেয়ের মধ্যে যে সব থেকে বড় ছিল সে। এটা দেখে সে সব কিছু বুঝতে পারে এবং তার কাছে সব ক্লিয়ার হয়ে যায়। সে ভাবে যে তার নিজের মাই তাদেরকে নিয়ে খেলা করছিল আর এই সম্পত্তির জন্যই তার মা তাদেরকে ব্যবহার করছিল। আসলে তার মা তামিলের নামে তাদের কাছেই ভুল বোঝাচ্ছিল। তার মায়ের ইচ্ছে ছিল তামিলের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার, আর তার জন্যই এই 3 মেয়েকে মোহরা হিসাবে ব্যবহার করেছে। এরপরে একদিন কোর্ট থেকে নোটিশ আসে কাদারের অ্যারেস্টের বিষয়ে। আসলে সেই সমস্ত গুন্ডারা একসাথে হয়ে কাদারের পরিবারকে শেষ করার জন্য উদ্যত হয়ে গিয়েছিল, তাই জন্যই তারা এই ষড়যন্ত্র করেছে। যাই হোক, কাদার কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এর পরের দিনই তামিল গ্রামে যে কুয়ো খুঁড়েছিল সেই কুয়োর জন্য ভূমি পুজো ছিল। তার বাবা কাদারকে বলে তুমি কোর্টে যাও নিশ্চিন্তে, আমি তামিলকে ভূমি পুজোর জন্য নিয়ে যাব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি কোর্টের কাজবাজ সামলে তাড়াতাড়ি ফিরে এসো। কাদার তারপর কোর্টে গিয়ে উপস্থিত হয়, সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এই খুশিতে কাদার তার বাবাকে ফোন করে। অন্যদিকে দেখানো হয় যে তামিল ভূমি পুজো করতে কুয়োর নিচে চলে যায়, আর তখনই হঠাৎ করে এখানে একটা ব্লাস্ট হয়। কাদার ফোনের ওপাশ থেকে সব শুনতে পায়। কাদারের মা আর বাবা এখানে অনেক চিৎকার করে। এটা শুনে কাদারও দৌড়ে সেখান থেকে চলে আসে। এখানে আমরা দেখতে পাই যে তামিল আর বেঁচে নেই। সবাই এখানে অনেক কান্নাকাটি করতে থাকে। তখন কাদার ভাই কাদারকে বলে ওদের কাউকে ছাড়বি না, ওদের কিন্তু অবশ্যই মরতে হবে, ওরা বেঁচে থাকলে কাউকে শান্তিতে থাকতে দেবে না, এই গ্রামে শান্তি ফিরিয়ে আনতে হলে ওদের মরাটা আবশ্যক। ব্যাস, এরপর আর কি, কাদারের চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন। সে ছুটে চলে যায় তাদেরকে মারার জন্য। এক এক করে সে সবাইকে ঘুম পাড়িয়ে দেয় আর শেষে ভেলিয়ানকেও হত্যা করে। আর এখানেই আজকের মুভিটি শেষ হয়। বন্ধুরা, আমার এক্সপ্লেনেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। অসুস্থতার কারণে ভিডিওটি আসতে একটু লেট হয়েছে, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। আজকের জন্য এই পর্যন্তই।